আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকের পর্বে সুরমা মাছ ও পটল আলুর একটি রেসিপি শেয়ার করলাম। ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখতেই পাইতেছেন এখানে কিছু পটল কেটে নিয়েছি এবং মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাইতেছেন পটলটা আমি এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিয়েছি। অল্প একটু জায়গা বাদ রেখে সম্পূর্ণ পটলটা আমি কুচা করে কেটে নিয়েছি। এরপরে যে অংশটা বাদ ছিল সে অংশ থেকে ছুরি দিয়ে কেটে ভিতরের বিচিটা বের করে দেখিয়ে দিলাম কতটা কচি ছিল পটলগুলো। যদি আপনারা পাকা পটল নেন তবে বিচিটা বের করে ফেলে দিবেন। দেখতেই পাইতেছেন কতটা কচি ছিল, আমি এগুলো বের করে ফেলে দিব না। পটলের বিচিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় রক্তে কোলেস্টেরলের মাত্রা ঠিক থাকে। দেখতেই পাইতেছেন মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন অল্প পরিমাণে হলুদ ও লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিব। এটা সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছে অনেক পরিমাণে আয়োডিন থাকে, যা আমরা অন্যান্য মাছ থেকে পাই না। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন মেখে নেওয়া মাছগুলো একে একে দিয়ে হালকা আঁচে ভেজে নিই। এরই মাঝে আগে থেকে কেটে রাখা পটল ও আলু অল্প পরিমাণে লবণ ও হলুদ দিয়ে মেখে নিই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেখতে থাকুন। দেখতে দেখতে এক সময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। ও আমার নতুন বন্ধু আছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মাছগুলো আমি ভেজে একটি প্লেটে তুলে নিয়েছি। মাছ ভেজে তুলে নেওয়ার পরে যে তৈল ছিল ওই তৈলের সাথে আমি কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। এরপরে দিয়ে দেব 1.5 টেবিল চামচ জিরের বাটা। আবারও হালকা আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে নতুন আর একটি ভিডিও বানাতে উৎসাহিত করে। হলুদ ও লবণ দিয়ে মেখে রাখা পটল ও আলু এখানে দিয়ে দেব। এরপরে হালকা আঁচে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব। দেখতে পাইতেছেন আমি এভাবে মশলার সাথে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিব ও একটি ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিট ঠিক 1.5 মিনিট পর আবারও ঢাকনা তুলে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও 1 থেকে 1.5 মিনিট পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে পানিটা শুকিয়ে নিয়ে, মশলার সাথে কোনো প্রকার পানি ছিল না। পটল ও আলু দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। অল্প করে পানি উঠেছে, সেটা আমি নাড়াচাড়া করে শুকিয়ে নিয়েছি। এখানে অ্যাড করে দেব অল্প পরিমাণে পানি। এরপরে এখানে অ্যাড করে দেব শুকনো মশলা। দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো ও 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। এরপরে সমস্ত উপকরণ একসাথে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। 2 থেকে 2.5 মিনিট এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এখানে অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণে পানি। দেখতে পাইতেছেন এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। এরপরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঝোলের পানিটা ফুটে আসলে এখানে অ্যাড করে দেব কিছু কাঁচামরিচ। এরপরে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দিব। মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। এরপর আবারও ঢাকনা তুলে এখানে অ্যাড করে দিব ধনিয়া পাতা।
ও অল্প পরিমাণে লবণ। আমি লবণ চেক করে দেখেছি, লবণের পরিমাণটা একটু কম ছিল। এখানে কিছু লবণ অ্যাড করে দিয়ে দেখতেই পাইতেছেন এখানে কিছু লবণ অ্যাড করে দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 থেকে 7 মিনিট। এরপরে চুলা থেকে নামিয়ে নিব। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।